আগামীকাল নানুরে পাপুড়ি গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে ঘিরে চলছে বিভিন্ন জায়গায় জনসভা। তাই আগামীকাল বীরভূম জেলার নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রস্তুতি পর্ব তুঙ্গে। হেলিপ্যাড থেকে শুরু করে প্যান্ডেলের বিভিন্ন কাজ জোর কদমে এগিয়ে চলেছে। তার কারণ আর মাত্র হাতে কয়েক ঘন্টা, তারপরেই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নানুরের মাটিতে পদার্পণ করবেন। প্রশাসন থেকে শুরু করে সকলে মিলে এই প্রস্তুতি পর্ব দেখাশোনা করছেন। কোর কমিটির অন্যতম সদস্য এবং বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের নিজের বাসভূমি পাপুড়ি, সেখানেই জনসভা করছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল শেখ জানান, প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। লক্ষাধিক মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন। তবে তিনি আরো জানান যে এই জনসভায় মহিলাদের অংশগ্রহণ দেখার মতো হবে। এছাড়া তীব্র তাপপ্রবাহ চলছে, যাতে কোনো রকম কোনো মানুষের অসুবিধা না হয় তাই সব রকম ব্যবস্থা করা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থাও থাকছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। কালকে অভিষেকের সভা, শেষ মুহূর্তে প্রস্তুতি কতটা? শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে চলছে। আর আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে সকলেই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নানুর বিধানসভা প্রত্যেকটি অঞ্চল থেকে যা নেতাকর্মী আছে তারা সকলেই সহযোগিতা করেছে। সারা রাত ধরে কাজ চলেছে। আর কিছু কাজ বাকি আছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আর আমরা সেই অধীর আগ্রহে সে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছে নানুরবাসী, যে কখন আমাদের যুবরাজ এখানকার মাটিতে পদধূলি দেবে সে অপেক্ষায় আমরা আছি। এখানে হয়তো কয়েক লক্ষ মানুষের সমাগম হবে, সেটা আমাদের সকলে একটা মিলিতভাবে প্রয়াস আছে। এবং আমাদের সব থেকে নানুর বিধানসভার কালক্রমে বসে আমাদের সকল অঞ্চলের প্রতিনিধি নিয়ে আমরা চেষ্টা করেছি নানুর বিধানসভা থেকেই 1 লক্ষ মানুষের সমাগম এখানে করব এবং আশা করি সেটাতে আমরা সফলতা অর্জন করব। কী ব্যবস্থা রাখা হয়েছে? ব্যবস্থাটা আজ বলবো না, ব্যবস্থাটা কালকেই দেখতে পাবো আমরা। শুধু মাথা ছাড়া কিছু দেখতে পাবেন না, শুধু মানুষ আর মানুষ। আর সবথেকে বড় আমাদের কাছে যেটা একটা আশা আছে, যেখানে মনে হয় যেন লক্ষ্মী ভাণ্ডারে মায়েদের সমাগমটা বেশি হবে পুরুষের থেকে। কারণ মায়েদের এখানে আসার জন্য সব উদ্গ্রীব অপেক্ষায় বসে আছে। বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মায়েরা বোনেরা জোটবদ্ধভাবে এখানে আসবে। তাই এখানে মায়েদের উপস্থিতিটা সবথেকে বেশি হবে বলে আমাদের মনে হয়। দাদা, আগামীকাল দুটো হেভি ওয়েট প্রার্থীর প্রচার, একদিকে যুবরাজ, একদিকে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমোদপুরে, কি বলবেন? দেখুন, এটা আমাদের কাছে খুব বড় পাওনা। প্রধানমন্ত্রী আমাদের বীরভূম জেলায় আসছে, খুশির খবর আমাদের কাছে। সঙ্গে সঙ্গে এটাও দুঃখের খবর যে আমাদের যারা খেটে খাওয়া ক্ষেত মজুরা মাথা ঘাম পায়ে ফেলে একসঙ্গে কাজ করেছিল, আমরা চাইব আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী তিনি সম্মানীয় ব্যক্তি আসছেন, ভালো খবর। কিন্তু এই একসঙ্গে কাজের টাকাগুলো দিয়ে দিলে ভালো হয়। তাছাড়াও আমাদের আবাস যোজনার টাকা, সেটাও 3 বছর বন্ধ আছে। শুধু এসে ইলেকশনের সময় ভোট চাইলেই হবে না, মানুষ হয়ে কাজ করতে হবে। যেমন আমাদের যুবরাজ বারবার বীরভূম জেলা এসেছেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই প্রতিশ্রুতিগুলো তিনি রক্ষা করেছেন। স্বভাবতই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে ভারতবাসীকে তথা আমাদের বঙ্গবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো পালন করলে ভালো হয়। তিনি প্রথমেই প্রধানমন্ত্রী চেয়ারে বসার সময় কথা দিয়েছিলেন 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো, সে টাকা তিনি দেননি। সেগুলো দিলে ভালো হয়। তিনি বলেছিলেন বেকার সমস্যার সমাধান করে প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরির ব্যবস্থা তিনি করবেন, অন্য সময় ব্যবস্থা করবেন। সবতই 5 বছরে 10 কোটি হলো, একটা বেকার সমস্যার সমাধানও হয়নি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পালন যদি করেন, তাহলে আমরা বঙ্গবাসী হিসাবে আমরা খুশির সঙ্গে আনন্দের সঙ্গে বলবো আমাদের প্রধানমন্ত্রী আমাদের কাজ করেছেন। কিন্তু তিনি তো অবহেলা করেছেন। সেখান থেকে সরে এসে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে কিছু কাজ করে দেখান, এটাই তেনাকে বলবো আমরা। বোলপুর লোকসভা কত লিড হবে বলে মনে করছেন? বোলপুর লোকসভা কেন্দ্রে 3 লক্ষর বেশি ভোটের ব্যবধান লিড হবে। কারণ 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের পালস আমরা বুঝি, মানুষের বাড়িতে বাড়িতে গেছি, ডোর টু ডোর প্রোগ্রাম আমরা করেছি। সবতে মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস আছে, 3 লক্ষ ভোটে বেশি ব্যবধানে আমরা আমাদের প্রার্থী অসিত মালকে আমরা জয়যুক্ত করব বলে আমরা আশাবাদী।